আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি গিয়েছিলাম আজকে ময়মনসিংহ থেকে যাচ্ছি ধুবাউড়া। এখন আমি আছি ময়মনসিংহ থেকে তারাকান্দা যাওয়ার পথে রাস্তায়। এই রাস্তাটা চলে গেছে একদম ময়মনসিংহ থেকে হালুয়াঘাট পর্যন্ত, আর এদিকে চলে গেছে নাইলতাবাড়ি শেয়ারপুর পর্যন্ত। রাস্তাটা আগে অনেক চিপা ছিল, এখন অনেক পাশ করা হয়েছে, অনেক সুন্দর করা হয়েছে। এই রাস্তাটা যখন চিপা ছিল তখন আমি মনে মনে ভাবতাম যে এত বিজি একটা রাস্তা, তারপরেও কেন এই রাস্তাটা পাশ হয় না। আল্লাহর রহমতে এখন রাস্তাটা অনেক পাশ হয়েছে। এই জন্য সড়ক ও জনপথ মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে এই রাস্তাটা হচ্ছে ময়মনসিংহের একদম বিজি রাস্তাগুলোর মধ্যে একটা। এখানে সাইনবোর্ডে লেখা আছে, সামনে দুর্ঘটনাপ্রবণ এলাকা, ধীরে চলুন। এই যে এখানে যে সামনে মোড়টা আছে, এই মোড়টা হচ্ছে দুর্ঘটনাপ্রবণ এলাকা। তার মানে হচ্ছে এই মোড়ের মধ্যে প্রায়শই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সাইনবোর্ডে লেখা আছে, তারপরেও মানুষ এগুলো লক্ষ্য করে না। সামনে হচ্ছে গোপালপুর বাজার। এখন আমরা যে জায়গাটা প্রদক্ষিণ করছি এটা হচ্ছে গোপালপুর বাজার। এখানে হচ্ছে দুর্ঘটনাপ্রবণ এলাকা, এখানে সাইনবোর্ডে লেখা আছে। এখানে যেহেতু একটা বাজার, আবার একটা হচ্ছে হাইওয়ে রুট। আমরা এখন গোপালপুর বাজার প্রদক্ষিণ করছি। সামনে হচ্ছে গতিরোধক। গতিরোধক ঠিকই আছে, কিন্তু কেউ ট্রাফিক আইন মানে না। সবাই যার যার মতো একদম স্পিডেই চলে যায় এগুলোর উপর দিয়ে। স্বাগতম তারাকান্দা। আমরা এখন তারাকান্দা উপজেলায় প্রবেশ করছি। এখন আমি যে সীমানা দিয়ে যাচ্ছি এটা তারাকান্দা উপজেলায় চলে আসছি। এতক্ষণ ছিলাম ময়মনসিংহ সদর উপজেলাতে, এখন তো চলে আসছি তারাকান্দা উপজেলাতে। বাংলাদেশের মধ্যে যে কয়টা বিজি রুট আছে তার মধ্যে এই রুটটা হচ্ছে একটা বিজি রুট, মারাত্মক বিজি। সামনে হচ্ছে খামার বাজার। এই রুটে আপনার সব ধরনের গাড়ি চলাচল করে, যেমন ধরেন ট্রাক চলাচল করে, সিএনজি, মাহিন্দ্রা, তারপরে প্রাইভেট কার, বাস, অটো। একটা মারাত্মক অবস্থা। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লক্ষ্য করতেছেন যে কি পরিমাণ গাড়ি আসতেছে আর যাচ্ছে। মারাত্মক বিজি রাস্তা। তবে এই রাস্তাটা আগে কেমন চিপা ছিল আপনাদেরকে বলি। এখানে যে দুইটা লেন করা হয়েছে, ওই যে সাদা রেগের ওই পারে একটা লেন, এই পারে একটা লেন। এই একটা লেন যতটুক চিপা, এতটুক চিপা ছিল রাস্তাটা। আর এই চিপা রাস্তার মধ্যে কিভাবে মানুষ এত গাড়ি চলাচল করত, খুব রিস্ক নিলাম। এই রাস্তা দিয়ে আমি একদিন বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছি। আমি যাইতেছিলাম বাইক নিয়ে রাস্তা দিয়া, তখন হঠাৎ করে একটা ট্রাক এসে আমার পিছন দিয়ে মাইরা দিতেছিল। তখন আমি দিক বেদিক না জানিয়া একদম রাস্তা নামাই দিছি। আল্লাহ রক্ষা করছি। তবে এখন রাস্তাটা অনেক পাশ করা হয়েছে, তারপরে তো অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না। আমরা যখন বাইক রাইড করব বা যে কোনো গাড়ি চালাবো, সবাই সাবধানতার সহিত গাড়ি চালাবো। এই যে দেখুন, এদিক দিয়ে রাস্তা পারাপার হইতেছে। এত বিজি রাস্তা, তারপরেও একদম বেখেয়ালিভাবে পার হইতেছে।
রাস্তাটা এখন অনেক সুন্দর হয়েছে, অনেক পাশ করা হয়েছে, অনেক সুন্দর রাস্তা, একদম তেলের মতো রাস্তা। তবে রাস্তা তো সুন্দর থাকে না আমাদের বাংলাদেশ। এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে দেখলাম লেখা আছে যে ওভারলোডেড গাড়ি বহন, মানে ওভারলোডেড গাড়ি চলাচল নিষেধ। কিন্তু এই যে বালুর ট্রাকগুলো যে আছে, বালুর ট্রাকগুলো তো ওভারলোডেড। যখন এদিক দিয়ে বালুর ট্রাক যাবে তখন তো রাস্তার বেহাল দশা হয়ে যাবে। আমরা একটা সুন্দর রাস্তা পাইছি, এই সুন্দর রাস্তাটা আমরা সঠিকভাবে ব্যবহার করব। কেউ ওভারলোডেড গাড়ি চালাবো না। আর এরকম যদি নিয়ম থাকতো যে এই রাস্তাটা যে কন্ট্রাক্টরে করছে এতদিন এটার মেয়াদ, এই মেয়াদের ভিতরে যদি রাস্তা নষ্ট হয় এটা তারা সাথে সাথে রিপেয়ারিং করে ফেলবে, তাহলে মনে হয় অনেক ভালো হতো। এই দেখেন এত বড় রাস্তা, তারপরেও ট্রাকগুলা কি হুড়াহুড়ি করে। শেরপুর হচ্ছে এখান থেকে 56 কিলোমিটার, আর গোবরাকড়া স্থলবন্দর হচ্ছে 44 কিলোমিটার। ওভারলোড নিলে 2 গুণ রাস্তার ক্ষতি হয়, 16 গুণ। আমরা এখন চলে আসছি কোদালদর বাজারে। সামনে হচ্ছে কোদালদর বাজার। এই জায়গাটাও একটা দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানেও প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাতে খুব সাবধানতার সহিত বাইক রাইড করবেন। বাইক না, যে কোনো গাড়ি চালাবেন। এই জায়গাটা কিন্তু খুব রিস্ক। ধোবাওড়া হালুয়াঘাটের মানুষ কোদালদর জায়গাটা খুব ভালোভাবে চিনে। খুব ভালোভাবে চিনার প্রধান কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট। এই জায়গাটার মধ্যে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। জানি আমার এত লম্বা ভিডিও কেউ দেখবে না, মাঝখান থেকেই হুটহাট করে সবাই চলে যাবে কয়েক মিনিট দেখিয়া। তারপরেও বকবক করতেছি, কেউ যদি দেখে দীর্ঘ সময় তাদের জন্য আমি বর্ণনা দিচ্ছি। এই যে দেখেন স্পিড ব্রেকার, কিন্তু এই যে বাস চলে গেছে, স্পিড ব্রেকার কোনো মান্য করার বিষয়ই না। অথচ ওই দিন একটা কানাডার ভিডিও দেখতেছিলাম, সায়েন্স ওয়ার্ল্ড বাই একটা ভিডিও দেখাইছিল যে কানাডাতে যখন একটা যাত্রী পারাপার হয়, যাত্রী বলতে মানে পথচারী পারাপার হয়, তখন এখানে একটা সুইচ আছে, সেই সুইচটা চেপে দেওয়ার পরে যত রাস্তা বিজি থাক, লোকটা পার হওয়ার পর তারপর হচ্ছে গাড়ি ঘোড়া যাবে। তার আগ পর্যন্ত গাড়ি দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত যে পথচারী পার না হবে। তারা কত আগায় আছে আর আমরা কত পিছায় আছি। তারপরেও আল্লাহর রহমতে এখন অনেক উন্নত হইতেছে, আমাদের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর হইতেছে। এই যে এই রাস্তাটাই বিশেষ করে কিছুদিন আগে এই রাস্তার কি বেহাল দশা ছিল, এখন রাস্তা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, অনেক সুন্দর হয়েছে রাস্তা। এখন আমরা যারা রাস্তায় চলাচল করি তারা যদি নিয়ম মেনে রাস্তায় চলাচল করি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 0%। তারপরেও কিছুদিন আগে শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই তারাকান্দাতে। রাস্তাটা এখন অনেক সুন্দর হয়েছে। আমরা যারা রাস্তায় বাইক রাইড করি বা বিভিন্ন গাড়ি চালাই, আমরা যেন প্রতিযোগিতামূলকভাবে গাড়ি না চালাই। বিশেষ করে এই ধরনের যে অটো রিক্সাগুলো আছে, এই ধরনের ভাইদেরকে আমি বলবো যে আপনাদের গতি যেহেতু কম, স্পিড কম, আপনারা একদম রাস্তার কিনারা ধরে যাবেন। হুটহাট করে রাস্তার মাঝখানে আইসা যদি আপনারা করেন, অন্যান্য যারা অধিক গতির গাড়ি আছে তাদের সাথে তো পাল্লা দিতে আপনারা পারবেন না। এই জন্য আমি মনে করি আপনারা একদম রাস্তার সাইড ধরে যাবেন, তাহলে অনেক ভালো হয়।
আর এই রাস্তাতে আজকে দেখতে পারতেছি প্রচুর ছোট গাড়ি, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার, বাস কম দেখতেছি, কারণটা বুঝতেছি না। বাসের সংখ্যা কি কমে গেল নাকি বাস চলতেছে না আজকে। এই যে দেখেন রাস্তার মধ্যে ছাগল বাবু একদম, এই যে আরেকজন দৌড়াই আসতেছে পিছন পিছন। এই জিনিসগুলা খুব সাবধানতার সহিত লক্ষ্য রাখতে হবে, যে কোন দিক দিয়ে ছাগল টাগল বাচ্চা টাচ্চা হুটহাট করে দৌড় দিছে। আর যতগুলা বাজার আছে সবগুলা বাজারেই কিন্তু এরকম জেব্রা ক্রসিং আছে, এগুলো আমরা মানার চেষ্টা করব। এই যে দেখেন আমার সামনে একটা ঘটনা ঘটতেছে, মানে সিএনজিটা রাস্তার মধ্যে এদিক থেকে ওইদিকে যাইতেছে, এদিক থেকে ওইদিকে যাইতেছে, আর ওই যে সামনে আরেক ভাই বাইক চালায় যাইতেছে, উনি তো ওই সিএনজির সাথে ঢুস লাগে লাগে অবস্থা। এখান থেকে হচ্ছে শেরপুর 53 কিলোমিটার রাস্তা, সামনে হচ্ছে তারাকান্দা। এই রাস্তা একদম চলে গেছে হালুয়াঘাট, গবরাকোড়া স্থলবন্দর পর্যন্ত, আর এই দিক দিয়ে চলে গেছে শেরপুর, জামালপুর পর্যন্ত। তবে এরকম সুন্দর বড় রাস্তা সম্ভবত চলে গেছে শেরপুর পর্যন্ত। আমি তারাকান্দা পর্যন্ত গেছি এই দিক দিয়া, ফুলপুর পর্যন্ত যাইনি। এই রাস্তা আবার চলে গেছে এই দিক দিয়ে আরেকটা উপজেলা আছে ফুলপুর, ফুলপুরেও গেছে এই রাস্তা। এই যে দেখুন রাস্তার মধ্যে কিন্তু ধুলা পড়ে আছে, এখানে কিন্তু সাবধান, স্লিপ করতে পারে। ধোবাউড়া হচ্ছে 31 কিলোমিটার এখান থেকে। আমি এখন যেই জায়গাটি প্রদক্ষিণ করছি তার নাম হচ্ছে তারাকান্দা উপজেলা, ময়মনসিংহ জেলার একটি নতুন উপজেলা তারাকান্দা উপজেলা। এই তারাকান্দা উপজেলা থেকে ধোবাউড়া হচ্ছে 31 কিলোমিটার। আমি হচ্ছে যাব এখন ধোবাউড়া। সামনে একটা বাইপাস রোড আছে, সেই বাইপাস রোড দিয়ে একদম ধোবাউড়ায় ঢুকে যাব। এখন হচ্ছে আমি প্রবেশ করেছি একদম তারাকান্দার ভিতরে। এই ব্রিজটা পার হইলেই হচ্ছে তারাকান্দা সদর। এখন আমি তারাকান্দা সদর উপজেলায় প্রবেশ করে ফেলেছি। এখান থেকে শুরু হচ্ছে তারাকান্দা বাজার। দেখতে পাচ্ছেন এখন আমি যেই জায়গাতে আছি এটা হচ্ছে তারাকান্দা বাজার। আর আমার ডান পাশে একটা পেট্রোল পাম্প আছে। আমি তারাকান্দা থেকে এখন চলে যাব ধোবাউড়াতে, এই জন্য সামনে একটা বাইপাস আছে, সেই বাইপাস দিয়েই আমি ধোবাউড়াতে চলে যাব। এই জন্য ইন্ডিকেটর দিলাম, ইন্ডিকেটর দিয়ে ডানে চলে আসলাম। এই হচ্ছে সেই বাইপাস, এই বাইপাস দিয়ে আমি চলে যাব এখন ধোবাউড়া। এই বাইপাস রোডে অবশ্য ছোট ছোট অনেকগুলো স্পিড ব্রেকার আছে। এই রোডে যখন চলবেন তখন একটা জিনিস খুব লক্ষ্য রাখবেন, এই রোডে কিন্তু ছোট ছোট অনেকগুলো স্পিড ব্রেকার আছে। এই স্পিড ব্রেকারগুলো লক্ষ্য করে পার হবেন, কারণ স্পিড ব্রেকারগুলো হচ্ছে অনেক উঁচা, অপরিকল্পিত স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকারগুলো কিন্তু পরিকল্পিত না, মানে যে যার খুশি মতো যার যার বাড়ির সামনে স্পিড ব্রেকার দিছে। স্পিড ব্রেকার দেওয়ারও কিন্তু একটা আইন আছে, এই আইন ধরেন অমান্য করেই এই স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে। এই জন্য লক্ষ্য রাখতে হবে যে স্পিড ব্রেকারগুলো যখন পার হবেন তখন যেন সাবধানতার সহিত পার হন। তা ঠিক আছে, স্পিড ব্রেকার দেওয়ার একটা যুক্তি আছে, কারণ এটা হচ্ছে বাসা বাড়ির চিপা চাপা দেওয়া রাস্তাটা গেছে আবাসিক এলাকার ভিতর দিয়ে। এখানে যদি স্পিড ব্রেকার না দেওয়া যায় তাহলে হুটহাট করে অনেক জোরে জোরে মানুষ বাইক কিংবা বিভিন্ন গাড়ি চালাবে, তাতে করে আবাসিক এলাকার লোকজনের চলাফেরা করার অসুবিধা হতে পারে।
এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আবাসিক এলাকা। এদিক দিয়ে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, এই জন্য স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে। কিন্তু ওই দিক দিয়ে হচ্ছে জাম পাইজা থাকে, এই জন্য মানুষজন এই বাইপাস দিয়ে যাওয়ার চেষ্টা করে। তারাকান্দা যে বাজারের ভিতর দিয়ে গেলে একটা মোড় আছে, এই মোড়ের মধ্যে প্রচুর জ্যাম থাকে। আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে ওইখানে ভিতরে প্রচুর জ্যাম থাকে। জ্যাম থাকার কারণে মানুষজন এই বাইপাস রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। মানে যাদের ছোট ছোট গাড়ি আছে, প্রাইভেট কার বা বাইক বা রিক্সা, সিএনজি যারাই চলাচল করে, সবাই এই রাস্তা দিয়ে চলাচল করে। এই যে দেখতে পাচ্ছেন যারা মোটর সাইকেল দিয়ে যাইতেছে বা এই যে এরকম প্রাইভেট কার, মাইক্রোবাস নিয়ে যাচ্ছে, তারা কিন্তু মূলত এই রাস্তা দিয়ে চলে আসে। আর অন্যান্য যে বড় বাসগুলো আছে ওইগুলো কিন্তু মেইন রোড দিয়ে যায়। এই বাইপাস দিয়ে আসার পর এখানে হচ্ছে আমরা মেইন রোডে উঠে পড়তেছি। এই মেইন রোডটা হচ্ছে ধোবাউড়ায় চলে গেছে। আমরা এখন মেইন রোডে চলে আসছি, এটা হচ্ছে ধোবাউড়া চলে গেছে।